আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে কোরআন থেকে একটি ঘর বন্ধের আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা এরকম 4টি পেরেক নিব। 4টি পেরেক নিয়ে প্রতিটা পেরেকে সূরা তরিকের শেষের 3টি আয়াত 15, 16, 17 ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। সূরা তরিক আয়াত নম্বর 15, 16, 17। এই 3টি আয়াত 25 বার পরে একটি পেরেকে ফু দিবেন, আরেকটি পেরেক নেবেন, 25 বার পরে ফু দিবেন। এভাবে করে টোটাল 4টা পেরেকে 25, 4 25 100 বার পরে যখন এটা কমপ্লিট হয়ে যাবে, ছোট ছোট 4টা আর্টসের ডিব্বা নেবেন, অথবা হাড়ির বাজারে পাতিল পাওয়া যায় ছোট ছোট, এগুলো এনে ওর ভিতরে আলাদা আলাদা 4টার ভিতরে প্রবেশ করিয়ে তারপরে আপনার যেই ঘরে জিনের সমস্যা হয়, এই ঘরের ভিতরে আপনি চতুর্দিকে 4 কোণায়, যদি আপনার একটা বাড়ি হয়, কথার কথা যে আপনার 4 করা জমির ভিতরে একটা বাড়ি আছে, অথবা 6 করা জমির ভিতরে একটা বাড়ি, আপনার যতটুকু এরিয়া টোটাল ওটাকে 4 কোণার ভিতরে 4টা দিবেন, গর্ত করবেন, ওখানে 4টার ভিতরে দিয়ে দিবেন। এরপর ইনশাল্লাহ আপনার বাড়ি পরিপূর্ণ নিরাপদ থাকবে। এখানে আরেকটা বর্ণনা আছে, কেউ কেউ বলেছেন 4 কোণায় দাঁড়ায় আজান দিয়ে তারপরে এগুলো গেড়ে দেওয়ার জন্য। তো সমস্যা নেই, আজান ছাড়াও দিতে পারেন আর আজান দিয়েও দিতে পারেন। এইভাবে দিলে ইনশাল্লাহ আমাদের বাড়িগুলোর ভিতরে বদজিনের যে আসর থাকে, বদজিনের সমস্যা আমাদের অনেক বাড়িতেই থাকে, এবং বিশেষ করে অনেক বাড়িতে নতুন বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা খুব কান্নাকাটি করে, কান্নাকাটির কারণটা কিন্তু আমরা জানতে পারি না। তো আসলে এই অনেক সময় বদজিনে ওদের প্রতি বিভিন্ন রকমের উদৃষ্টি দেওয়ার কারণে এরকম বদজিনের যে প্রভাবটা পড়ে, এর কারণে বাচ্চার অনেক সমস্যা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বাচ্চাদের প্রতি তাদের এরকম একটা খারাপ থাকে, নজর থাকে বদজিনের, যে অনেক বাচ্চাদেরকে ওরা নষ্ট করেও ফেলায়। যেমন ছোটোবেলা থেকেই হয়তো কারো হাত চিকন হয়ে যায়, অথবা পা চিকন হয়ে যায়, ওইটা আর কখনো মোটা হয় না, এরকম বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা মানিক আমাদের এই সন্তানগুলোকে আল্লাহ তাআলা যেন এই বদজিনের প্রভাব থেকে আমাদের বাড়িকেও যেন হেফাজত করেন, এবং আমাদের বাড়ির ভিতরে আমাদের মা বোন, আমাদের সন্তান সন্ততি যারা থাকে, এক কথায় আমাদের আহাল পরিজনকে যেন আল্লাহ তাআলা এই বদজিনের সমস্ত প্রকার প্রভাব থেকে, সমস্ত প্রকার খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে যেন হেফাজত করেন। কারণ ভাই, আমাদের সংসারের প্রতি, আমাদের সন্তানের প্রতি আমাদের একটা আলাদা টান, আলাদা একটা মহব্বত সকলেরই আছে। এই জন্য আমরা দুনিয়াতে যদি আমাদের সন্তানের কষ্ট দেখি, পরিবারের কষ্ট দেখি, আমরা সহ্য করতে পারি না। তো এই জন্য আল্লাহর কাছে আমরা আমলের মাধ্যমে সাহায্য চাইতে হবে। কোনো মন্ত্রতন্ত্র নাই। অনেকে কিন্তু কুফরি কালাম আছে, বিভিন্ন মন্ত্র, আপনারা তো জানেন, অনেকে এরকম বিভিন্ন বাবার দরবারে যায়, বিভিন্ন অমুকের কাছে যায়, তমুকের কাছে যায়, যাওয়ার পরে সে ভারে বসে, জিন আনে, এই আনে, সেই আনে, তারপরে এরকম বিভিন্ন কিছু বলে। এরকম কোনো তন্ত্র মন্ত্র বিশ্বাস করবেন না, এগুলো খবরদার, নাজায়েজ। কোরআন থেকে যদি কোনো আমল থাকে, হ্যাঁ সেটাই করবো আমরা আজকে যে আমলটা দেখিয়েছি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোরআন থেকে, কোনো মন্ত্রতন্ত্র নাই। ঠিক আছে ইনশাল্লাহ। অনেকে দেখবেন বলবে 7 গাডের পানি নিয়ে আসো, হ্যাঁ এই করো সেই করো, কত কি আজে বাজে তাদের যে একটা অদ্ভুত। এটা তো কি, যাদের ভিতরে এলেম নাই, যারা মানুষের মাঝে ধোকা দিয়ে চলতে হয়, এই ধোকাবাজিগুলো, এই ধোকাবাজ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করেন। আমরা যেন সহি তরিকায় কোরআনের যে আমলগুলো আছে, কোরআনী আমল অনুযায়ী আমাদের জীবন করতে পারি। এরপরেও আপনারা ইনশাল্লাহ বড় বড় ওলামা হযরত যারা আছে, আপনাদের যে কোনো বিষয়ে সাজেস্ট প্রয়োজন হইলে আপনারা ওলামাদের সাথে পরামর্শ করে তারপর ইনশাআল্লাহ যে কোনো কাজের একটা সমাধান খুঁজবেন। আশা করি ওটারও একটা ভালো সমাধান পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের যে কোনো সমস্যার জন্য ওলামা হযরতদের সাথে, হক্কানি বড় বড় ওলামা হযরতদের সাথে সুষ্ঠু সুন্দর পরামর্শ করে আমাদের বিষয়টাকে একটা সঠিক সমাধানে পৌঁছার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।